এই মুহূর্তে একটা নতুন ফোন কিনে আনলাম, তো নতুন ফোনটা কিনে আজকে থেকে আমি ব্লগ স্টার্ট করব ঠিক করেছি। পাগল কত রকমের হয় আর কি, পাগলা। এনিওয়েজ, সাথী এবার আমাকে খাবার দেবে, তো সেই ভিডিওটা ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি। সাথী কিভাবে আমাকে খাবার দিচ্ছে, রান্নাগুলো কি করেছে সাথী? আজকে তুমি করেছো। কি কি রান্না হয়েছে? ওই রেগুলারে মূলো ছেচকিও বলে, হলো মূলো ঘন্টও বলে ওটাকে। তা দেখা কি কি রান্না করেছি। আর হচ্ছে আর ওটা শুটকি মাছের ওটা একটা কি ভর্তা টাইপ, মানে চচ্চড়ি টাইপের হয়েছে। মাছের ওটা শুটকি মাছের ওরকমই করে। আচ্ছা, আমাদের আর পিছনে না, ভাত। হ্যাঁ, আমি খাবারগুলো তো ভিডিও দেখিয়ে দেবো। আমাদের পিছনে এরকম গামছা ঝুলছে, একটা লাইটের শেড দেখা যাচ্ছে, ওটা টেবিল ল্যাম্পের। এটা কিছুক্ষণ বাদে যে মেইন লাইট অফ করে দেবো। এই পাশে এরকম লাইটের শেড আছে। তো এখানে আমাদের স্যুটকেস, আমরা তো পরিযায়ী শ্রমিক, কিন্তু আমাদেরকে টাকা দেয় না হ্যাঁ, সরকার। গুলটু 5,000 টাকা পাচ্ছে না পরিযায়ী শ্রমিকের। আমরা পরিযায়ী শ্রমিকের বাজনা, আমাদের টিডিএস দেখলে লাথি মেরে ফেলে দেয় আমাদেরকে। তো এখানে দুটো সুটকেস রয়েছে, এখানে দুটো সুটকেস রয়েছে, আমাদের প্যাক করা থাকে। যে কোনো সময় বললে আমরা ব্যাগ প্যাক করব, বেরিয়ে যাব। তো এখানে গণেশ রাখলে এটা এইখানটা রেখেছি। এখানে গণেশ পুজো করেছিলাম, তার ইয়েটা এখনো রয়েছে। আর এটা মাথার পেছনের একটা ইয়ে টাইপের আর কি, তো খাটের পেছনে এরকম রয়েছে। তো এটা আমাদের খাট, এটা আমরা এই যে এবার জিনিসপত্রগুলো পড়ে রয়েছে অ্যাকচুয়ালি শুকিয়ে ঠুকিয়ে এখানে মেলে রেখেছে। এবার পিছনে যে অবস্থা, এখানে অনেক কিছু ঝুলছে দেখে মনে হতে পারে আমরা গরিব, কারণ বম্বেতে না এবছর গোটা বছরটাই বর্ষা কেটেছে। আর জামা কাপড় বালকনিতে শুকোতে দিলে সেটা শুকোচ্ছে না, মানে একটা পাহাড়ি ফিল রয়েছে যে বৃষ্টি 24 ঘন্টা হচ্ছে, তো সব কিছুই ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে থাকছে। তো এখানে মেলে ফ্যান দিয়ে এটাকে শুকোনোর একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের কিন্তু একটা সুন্দর ব্যালকনি আছে, সুন্দর রান্নাঘর আছে, বাট এটা 1 রুম কিচেন। এটা ফ্রিজে জিনিসপত্র রাখা থাকে, মানে ফ্রিজের ওপরটাও আমরা ইউটিলাইজ করে নিয়েছি। সো এবার সাথী কি খাবার দেবে সেটা একবার দেখে নেব। বাসনপত্র এখানে রাখা থাকে, সাথী বাসনপত্র বার করছে, থালটাকে একটু জলে ধুয়ে নিচ্ছে। এই জায়গাটা পরিষ্কার করা হয়নি, লেটস নট লুক এট ইট। আমরা বেকোর ডিশ ডিটারজেন্ট ইউজ করি, মানে বাসন মাজার জন্য। এই বেকোটা অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে কাচের বাসনপত্র ধোয়ার জন্য, কারণ কাচের বাসনপত্র খুব ভালো, এটা পরিষ্কার হয়, যেটা অন্য কোনো মানে লিকুইড সোপের থেকে। তো আমার এটা মনে হয়েছে, কারণ এটাতে ভালো থালা বাটি ভালো পরিষ্কার হয় না। স্টিলের বাসন যে চকচক যেটা মুখ দেখা যায়, সেটা এটাতে হয় না। তাই জন্য আমি বলবো যে এরপরে আনলে এই জিনিসটা আনা, এটা ঠিক আছে, বাট অন্য লিকুইডটা ভালো, যেটা ভীম বার টাইপের ইউজ হয়, ওটা বেশি ভালো। আমার কাছে ওটাই মনে হয় যে বাসন বেশি চকচক করে ওগুলিতে, মানে ওটার ক্ষারের পরিমাণ হয়তো বেশি আছে। সুন্দর একটা হাঁড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা গুলটু ঠাকুমা গুলটুকে দিয়েছে। ইয়েস। ঠাকুমার রুটি কে খাবে? রুটি আমি খাবো অনলি। হ্যাঁ, তো এটাকে দেবো না, কি আজব তো। হ্যাঁ, একটাই রুটি আছে, কালকে আনিয়েছিলাম হোটেল থেকে, তো এই জন্য। তন্দুরি রুটি বলো, আমাদের ওখানকার তন্দুরি রুটি এরকম হয়? বাবার জন্য তো এরকম তন্দুরি রুটি দেখি। বঙ্গ খাওয়ার জন্য বিখ্যাত। হ্যাঁ, সে তো অবশ্যই। এনে পেঁয়াজ রসুন সব স্টোর করা রয়েছে, আজকে এনে দিয়েছি। সাথে আসার সময় আবার মূলো নিয়ে এসছে। খাতাটা একটু ধুয়ে নি। কি দেখছিস সাথী মন দিয়ে? এই যে রোমান্টিক ভিডিও। ভাই কপিরাইট পেয়ে যাবে। ভাই, বউ বরকে স্যার বলে ডাকছে। ওরকম হয়, তুমি তো একটু রোমান্টিক হতে পারো না, ওরকম টাইপ। তুই খাবারে কি খাচ্ছিস? তুই তো আমার খাবার দেখালি না, তুই খাচ্ছিস শুটকি মাছ। শুটকি মাছ ডিম সেদ্ধ, আর এটা কি? ও, বলো তো
কোন ঝাড়িটা? ওই যে উপরের ওটা দিয়ে। ওটা দিয়ে কি এই? বাসন মাজার তো ওটা। আচ্ছা এইটা। হ্যাঁ, কমলা রঙেরটা। হ্যাঁ ওটা দিয়ে ভালো বাসন হ্যাঁ। আমি তোমাকে বলে ওটা কোথা দিয়ে পেয়েছিলে? তা জানি না, ওটা ঘরে ছিল রাখা। ওটা বাসন মাজারই ওটা। এখন এই রোমান্টিক লাইট জ্বালিয়ে সাথী বাসন মাজছে। তুমি লাগিয়ে দিয়েছো, আমি তো দিয়েছি রোমান্টিক লাইট। সব ঘরে বৃন্দা আর ইসের মতো রোমান্টিক হবে। आओ थोड़ा रोमांस कर ले। মানে কিউকিতে তুলসী আর মিহিরের রোম্যান্স ছেড়ে সাথীর মনে পড়েছে বৃন্দার ওর না কিউকি মিহিরা তুলসীতে শুধু ঝগড়াই করে যাচ্ছে। ওইটাই রোম্যান্স। ঝগড়া আবার রোম্যান্স কি করে হয়? সবই সৌগত। মানে সুগো সেগো 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 আবার কি? ওটাই রোম্যান্স না, শুধু বৃন্দার এই কথা তুমি তো একটু করতে পারো, তা কেন করবে? জল কতটা আছে দেখো, দেখতে পাচ্ছি না। এখন কি গ্যাস পরিষ্কার করবি? হ্যাঁ হ্যাঁ, গ্যাসটা বসে হলেই হয়ে যাবে। কোন রেঞ্জের বড় লোক, ওয়েট পাইপস দিয়ে। কি করবো, এখানে তো জল নেই, তার জন্য তো গ্যাস পরিষ্কার করতে এটাই লাগে। এখন তো জল আছে। না জল আছে, তবে ওঠে না ওভাবে তো না। মারা তো তুমি যেভাবে মা দেখেছো একটু সার্ফ ফেলে সার্ফটাকে ধুলতে আমার কতবার যে ধুতে হবে তার কোনো ঠিক নেই। নতুন তেল রাখা রয়েছে, আগের তেল অল্প একটু আছে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, আজকের মতন ভিডিও এই অবধি শেষ করছি, আবার পরে দেখা হবে। ততক্ষণের জন্য বিরতি রইল। जानने के लिए देखते रहिए हमारे चैनल।